নমস্তে মিত্রগণ, একটি ভিডিও দেখুন। শাহিন মিয়া বলে এক ব্যক্তি তার ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করেছে এবং এর আগেও আমি এই বিষয়ে ভিডিও দেখেছি, যেখানে মাকে বিভিন্ন জিনিস খাওয়ানো হচ্ছে, মাছ, পায়েস, মদ। মা তুমি খাও, গ্রহণ করো মা। জয় মা পরমেশ্বরী, জয় জয় মা পরমেশ্বরী। নাও মা সন্দেশ খাও, নাও মা মাছের মাথা খাও মা। তোমার ভক্ত আশা করে পাঠিয়েছে, তোমাকে মাছ ভোগ দেওয়া হয় বলে তুমি পাঠিয়েছে, মা খাও। জয় মা। সকল শত্রুর নাশ করো মা, সকল শত্রু নাশ করো। এরাও মা শোল মাছ খাও, নাও মা শোল মাছ খাও মা। জয় মা পরমেশ্বরী। আর একটা জিনিস রয়েছে, সেটি হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মায়ের কাছে হিন্দুও আসতে পারে, মুসলমানও আসতে পারে, খ্রিস্টানও আসতে পারে, বা বৌদ্ধরাও আসতে পারে। কোনো রকম কোনো ভেদ নেই আমাদের এই মন্দিরে। ধর্ম যার যার, পরমেশ্বরী মা। কিরে তোর মার এক কামান দিবে ভালো হতা, যেন দেখছে ইন্দা কামান দে। রাস্তাটা তোর মার অভাব নাই, হয়তো মুখ দে না খাইতে পারলে অন্য রাস্তায় দিলেও খাইতে পারবো, কোনো সমস্যা নাই। খাওয়া তোর মারে তুই খাওয়াইতে না, তাইলে ইয়ানো আমরা মুসলমানরা এটা কেন তাজস করে রে, যে সবাই আয়া। তো আমি একটাই কথা বলবো সমস্ত সনাতনীদের, আপনারা যদি সত্যি সনাতনী থাকেন তাহলে এর প্রতিবাদ করুন। কারণ কি জানেন, এইসব যে কাজগুলো হচ্ছে, এগুলো ধর্মবিরুদ্ধ কাজ। কিন্তু সাধারণভাবে যে সনাতন আজকে মানুষ আছেন, তারা বিদেশিদের দেয়া যে নাম, সেই নামেই আমরা পরিচিত হিন্দু। हम स्वयं को हिंदू कहते हैं, लेकिन वास्तव में हिंदू नाम का कोई शब्द नहीं है। लेकिन हमने अपने पीठ पे चिपका रखा है ना हिंदू। कहो गर्व से हम हिंदू हैं, हिंदुस्तान हमारा है। अब ये हिंदू शब्द कहाँ है? फिरोज उल लुगात, करीम उल लुगात, गयास उल लुगात, ये 3 डिक्शनरी है। उर्दू डिक्शनरी, फारसी डिक्शनरी और अरबी डिक्शनरी। इसमें जाकर के हिंदू शब्द खोजो। हिंदू मतलब चोर, हिंदू मतलब काला, हिंदू मतलब काफिर, हिंदू मतलब लुच्चा, हिंदू मतलब लुटेरा। एक समुदाय ने हमको कहा कि ये हिंदू हैं और हमने कहा यस वी आर हिंदूज। এগুলো আমাদের ধর্মকে যে কত বড় ক্ষতি করছে, আমাদের ধর্মকে হিংসাত্মক বানানোর জন্য দায়ী আছে। তো যে মা জগৎ জননী মা, সে সবার মা, সে কোনোদিন মাছ মাংস এগুলো খেতে পারে না। এবং মদ আমাদের বৈদিক শাস্ত্র বেদ অনুসারে কিন্তু গ্রহণ করা উচিত নয়। আজকে মানুষ যেহেতু গুরুকুল শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষা নেই, তাই জন্য যে যা পারে, বিভিন্ন পুরোহিত এবং ব্রাহ্মণেরা যেটা করছে সেটাকেই ধর্ম ভেবে বসে আছে। এই জন্যই দীনকৃষ্ণর মতো লোক আজকে সুযোগ পেয়েছে আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করার, এবং শাস্ত্রের মধ্যে যে মিলাওয়াট হয়েছে সেগুলো নিয়েও কিন্তু সে কটূক্তি করেছে। কখনো ভেবেছেন মুসলমানরা 100 বছর রাজত্ব করেছে, এই দেশ শাসন করেছে, তখন কারো স্বাধীনতার কথা মনে হয়নি? দেশ স্বাধীন করা লাগবে, দেশ স্বাধীন করা লাগবে। হঠাৎ ইংরেজদের 200 বছর রাজত্বের টোটাল চক্রকালে স্বাধীনতা করে এরা না পালো কেন? কারণ এরা দেখলো ইংরেজ যদি এদেশে থাকে তাহলে আমাদের ইজ্জত থাকবে না। সবাইকে এরা নিয়ম করে সমান করে দিচ্ছে। মনুস্মৃতি, মুসলমানরা মনুস্মৃতিকে বাধা দেয়নি। মুসলমানরা তারা দেশ শাসন করেছে শরিয়ত কানুন লাগু করে। এই জগতের আমাদের দেশের বর্ণশ্রেষ্ঠরা, বর্ণবাদীরা, তারা মনুস্মৃতি দিয়ে শাসন করত। আর এই মনুস্মৃতি ইংরেজরা বললো মনুস্মৃতির নিয়ম দিয়ে দেশ চলবে না। আমার মুখের কথা না, মনুস্মৃতিটা পড়বেন। বাবা সাহেব আম্বেদকর এমনি মনুস্মৃতি পুড়িয়েছে, এমনি পোড়ায়নি। আগে পড়াশুনো করা লাগবে, তারপরে গিয়ে বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। তো বিষয়টা হচ্ছে, আমরা সবসময় শুদ্ধিকরণের চেষ্টা করি, ধর্মকে যতটা পারি ভালোভাবে প্রেজেন্ট করে সমাজে মানুষকে বোঝাই এবং আমাদের ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম সেটা বোঝাই। এবং পরবর্তীকালে এইসব কুসংস্কার এবং হিংসা দেখেই গৌতম বুদ্ধ আলাদা মত তৈরি করেছিলেন। সেটা কিন্তু সনাতনেরই কিছুটা ভাগ। ভাববেন না সনাতন থেকে পুরোপুরি আলাদা, কারণ সেখানে অহিংসা ছিল, অষ্টাঙ্গিক যোগ ছিল, মানে গৌতম বুদ্ধের যে সিদ্ধান্তগুলো, সেখানে ধ্যান, মেডিটেশন এগুলোও ছিল, মুক্তি ছিল। তিনি হয়তো ঈশ্বরকে মানছেন না, কিন্তু মুক্তির বিষয় আমাদের সনাতন ধর্মেও আছে।
কিন্তু আমাদের যে এই যে ভুলভাল কাজ, এর জন্য কিন্তু আজকে যুব সমাজও ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে এবং গ্রহণ করো, ভক্তের কারণ গ্রহণ করো। ভারতবর্ষে একমাত্র জীবন্ত জাগ্রত মন্দির, যে মন্দিরে মা সাক্ষাৎ খান, তার কারণ হচ্ছে ভক্তরা মাকে জাগ্রত বলে। কেন জানেন? আজকের দিনে দাঁড়িয়ে যে যা চাচ্ছে মাকে তাই পাচ্ছে, মা তুমি খাও ও এবং মিষ্টান্ন পরমান্ন ব্যঞ্জনাদি সহিত সামিষ সিদ্ধান্ন শ্রীমৎ পরমেশ্বরী দক্ষিণা কালিকাং দেবতাং নিবেদামি। মা নাও পরমান্ন খাও, মা পঞ্চ ভাজা খাও, মা মাছ শোল মাছ খাও, মা তোমার প্রিয় তারা হয়ে তুমি শোল মাছ খাও, মা তুমি যেহেতু 5 বছরের বাচ্চা মেয়ে রূপে ভক্তদের দর্শন দাও, নাও মাছের পেটি খাও, নাও মা মাছের মাথা খাও। সকল ভক্ত যেই ভক্তদের শত্রুতে জর্জরিত, তারা মাকে মাছের মাথা দিয়ে ভোগ দিয়ে যান। সেই শত্রুদের ভক্তদের শত্রুদের মাথা চিবিয়ে খাও, চিবিয়ে খা, তারা হয়ে চিবিয়ে খা। এরে মা তোর প্রিয় মিষ্টি খা, মা খা, কালী কালী মা কালী কালী কিছু পরমে। হে মা পরমান্ন খা, পায়েস খা, মা পরমান্ন খা, পরমান্ন মহাদেবী ব্রহ্মা কালী কালী মহা কালী কালী কিছু। কর্মীরা আমাদের ধর্ম নিয়ে বলার সুযোগ পাচ্ছে। আমরা অন্যান্য রিলিজিয়ানকে নিয়ে ব্যস্ত থাকি, তাদের ভুল ভ্রান্তি ধরার জন্য চেষ্টা করি। সেগুলো সাথে সাথে সেগুলো তো আপনারা বলছেন ভালো কথা, কারণ আমাদের ধর্ম নিয়ে তারা সবসময় নেগেটিভ প্রচার করতে থাকে, কিন্তু আমাদের ধর্মেও যেগুলো ভুল আছে, যেগুলো মিথ্যা চলছে, সেগুলোকেও সবসময় চেষ্টা করবেন কাউন্টার করার। না হলে কিন্তু এই ভুলগুলোই ভাববে যুব সমাজ এগুলো ধর্ম, এবং ধর্ম থেকে তারা দূরে সরে যাবে। আমাদের ধর্ম শেখায় কি যোগ, প্রাণায়াম এবং মেডিটেশন, মুক্তি, অহিংসা, সত্য, চুরি না করা, অস্থেয়, এগুলো আমাদের ধর্মেই বলা হচ্ছে এগুলো করার জন্য। এবং অহিংসা, এই যে প্রাণীদের হত্যা করে খাওয়ানো হচ্ছে, এটা হিংসা। এবং এই যে ভোগ বললেন পায়েস এবং মাছ, এটা তো বিরুদ্ধ আহার, হিসেব মতন আহার। বিরুদ্ধ আহার মানে শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। আমাদের লিভারের সমস্যা আসে, আমাদের সেতি রোগ হয়। মানে মাছের সঙ্গে দুধ এটা আলাদা হয়ে যায়, মানে এটা বিরুদ্ধ আহার। এরকম অনেক খাবার আছে। তো এগুলো সত্যিই বলছি, মানে আমাদের ধর্মকে ধ্বংস করার জন্য, এবং যারা করছে এইখান থেকে তাদের শুধু লাভ, আমাদের ধর্মের কিছু লাভ হচ্ছে না এখানে। আর মানুষের জ্ঞান না থাকার জন্যই এগুলোয় যায় এবং তারা করে। আমাদের যদি সত্যি পূজা করতে হয়, আপনাদের দেবতাদের পূজা, সেটা দেবযজ্ঞের মাধ্যমে হয়, যেটা আমি আপনাদের অনেকবার বলেছি। আমি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক প্রচার করেছি। কারণ 33 কোটি দেবতা যে আছে, তার মধ্যে আপনারা জানেন 8 বসু, 11 রুদ্র, 12 আদিত্য, ইন্দ্র প্রজাপতি। তো এগুলো আমাদের জানতে হবে এবং সঠিক জেনে তবেই কিন্তু আমাদের ধর্ম পালন করা উচিত। আর কোনো দেখাদেখি যদি ধর্ম পালন করেন, তাহলে কিন্তু নিজের সাথে সাথে গোটা ধর্ম অধঃপতন হবে এবং নিজেদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। কোনো রাজনৈতিক দলও বাঁচাতে পারবে না আমাদের। এবং যেখানে এগুলো হয় সেই সব জায়গায় প্রতিবাদ করুন। প্রয়োজন হলে আমরা যাব, আমরা গিয়ে প্রতিবাদ করব। এবং আপনাদের অনুরোধ করব, কিছু শাস্ত্র পড়ুন, যোগ দর্শন, আরও যে 6টি টোটাল 6টি দর্শন আছে, উপনিষদ আছে, বেদ আছে, এগুলো পড়ুন। যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা আপনাদের সত্যার্থ প্রকাশও পাঠিয়ে দিতে পারি। সোশ্যাল মিডিয়ায় সেটা জানিয়ে দিলাম, আমাদের কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়। আপনারা আমাদের মেসেজ করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন, আমাদের বাড়িতে পৌঁছে যাবে ঋগ্বেদ ভাষ্যভূমিকা এবং সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশে হয়তো কিছু বিষয় আপনাদের মানে সঠিকভাবে মনোপ্রত বা মতের মিল নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ পড়া উচিত। मैं बहुत दिनों बाद यह समझ पाया कि आज दुनिया में जहाँ कहीं भी हिंदू और हिंदुत्व बचा है, वह केवल और केवल आर्य समाज और सत्यार्थ प्रकाश के कारण ही बचा है। सत्यार्थ प्रकाश के द्वारा ही मैं ये जान पाया कि सत्यार्थ प्रकाश नहीं है तो दुनिया में हिंदुत्व नहीं है। यह बात मैंने गंगा जी में खड़ा होकर के कहा है, सत्य संकल्प से कहा है, पूरी निष्ठा से इस काम को करूंगा। यह बात आप निश्चित रूप से मानिए। आपकी सदा ही जय हो, सदा ही जय हो, सदा ही जय हो। এবং ভাবা উচিত। ওই বইটা এমন একটা বই, আপনারা অনেক কুসংস্কার মুক্ত হতে পারবেন এবং সত্যকে জানতে পারবেন। এমনকি ইসলাম খ্রিস্টান নিয়েও জানতে পারবেন, সেখানে বৌদ্ধদের নিয়ে জানতে পারবেন, সমস্ত মত পদ নিয়ে জানতে পারবেন এবং সত্য সনাতন বৈদিক ধর্মকেও জানতে পারবেন। বই পড়ুন আপনারা, তারপর ধর্ম করুন।